আমাদের কাছে ভালো কিছু করার জন্য টাকা পয়সা একদম থাকে না, অন্তত আমার কাছে তো একদম থাকে না। কিন্তু চিপস খাওয়ার জন্য, ফাস্ট ফুড খাওয়ার জন্য এত জামা কাপড় পরে রয়েছে বাড়িতে, তারপরেও মনে হয় একদম জামা কাপড় নেই, একটু জামা কাপড় কিনতে হবে। সেটার জন্য অনেক সাজের জিনিস আছে, তারপরেও মনে হয় যে সাজের জিনিস একদম নেই, কটা কিনতে হবে। সেটার জন্য জুতো, রূপচর্চা, এগুলোর জন্য টাকা পয়সা জানি না কোথা থেকে উবে আসে। কিন্তু ভালো কিছু যখন করার কথা ভাবি, এই ধরো একটু ঘুরতে যাব, একটু বন্ধুদের সঙ্গে বেরোবো, একটু কিছুতে ইনভেস্টমেন্ট করব, সেইগুলোর জন্য আর আমাদের কাছে টাকা পয়সা আসে না। অনেকভাবে ভেবেছি যে এবার একটু পাল্টাতে হবে নিজেকে, এবার একটু পাল্টাতে হবে নিজেকে, কিন্তু আজ অবধি পাল্টাতে পারলাম না। জীবনে এটাই বড় দুঃখ। শেষ পর্যন্ত যখন টাকা পয়সা একদম থাকে না, তখন মনে হয় যে ইস, একটু টাকা জমালে ভালো হতো। কিন্তু টাকা যে কত আমরা উল্টোপাল্টা জিনিসের পিছনে উড়িয়ে দিচ্ছি, সেটা আমরা নিজেরাও ধরতে পারি না। তাই একটু বলি কি, যে একটু খরচাটা উল্টোপাল্টা দিকে কম করে একটু যদি ভালো জিনিসের পিছনে একটু খরচা করে, একটু ধরো ঘুরতে গেলে, একটু বন্ধুদের সঙ্গে বেরোলে, একটু সিনেমা দেখলে, একটু রিফ্রেশমেন্ট হলো, এইসব পিছনে যদি খরচাটা করো, একটু ইনভেস্টমেন্ট করো, তাতে যদি একটু খরচাটা করো, তাহলে আমার মনে হয় একটু ভালো বেটার ফিউচার পাবে। অ্যাটলিস্ট আমি যে বোকামিটা করছি সেটা কেউ করো না। আমি জানি না কবে এটা আমি নিজেকে পাল্টাতে পারবো, কিন্তু তোমরা অ্যাটলিস্ট তোমাদের এই ভুলটা শুধরে নাও। এই জন্য এই ভিডিওটা বানালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।